আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালো আছি আর আল্লাহর রহমতে আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি প্রথমে ছোট্ট একটি ড্রয়িং করে নিলাম এবং এটি একটি সুন্দর করে একটা পাতা শেপ করে তার ভিতরে, কারণ আমি একটা কাগজ কেটে নিয়েছি যেটা দিয়ে আমি সেলাই করব, সেটা হচ্ছে পাতা, মানে আজকে যে ক্লিপটা বানাবো সেটা পাতা শেপের। সেজন্য প্রথম আমি ডাল ফুল দিয়ে সুন্দর করে গাছটা করে নিয়েছি এবং এটা দিয়ে বাকি যে ডালগুলো থাকে সুন্দর করে সেগুলো দিয়ে নিব। আপনারাও চাইলে ডাল ফোর কিংবা ব্যাক স্টিচ দিয়ে সুন্দর করে নিয়ে নিতে পারেন। ব্যাক স্টিচ দিয়ে আমি করে নিয়েছি। এ পর্যায়ে আমি ফিশবোন স্টিচ দিয়ে সুন্দর করে পাতার কাজটা করে নিচ্ছি। ফিশবোন স্টিচ দিয়ে যেহেতু ছোট্ট একটা পাতাগুলো খুবই ছোটো ছোটো, সেজন্য আমি ফিশবোন স্টিচ দিয়ে কাজ করতেছি। এগুলো দিয়ে দিলে খুবই ভালো দেখা যায়। আর এভাবে করে আমি সব পাতাগুলো করে নিব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখতে। এরপরে আমি করব যে ফুলের কাজ। এই দেখেন ফুলগুলো আমি শার্টেন স্টিচ দিয়ে করে নিব। খুব সহজ এবং সুন্দর করে আমি শার্টেন স্টিচ দিয়ে ফুলটা করে নিয়েছি। আপনারাও চাইলে সুন্দর করে এভাবে করে শার্টেন স্টিচ কিংবা বোতাম স্টিচ কিংবা করস স্টিচ এনিথিং দিয়ে সুন্দর করে করা যায়। এটা ছোট্ট সানফ্লাওয়ারের মতো হবে আমার ফুলটা এবং পাশে কিছু ফুল থাকবে চিরি চিরি, যেগুলো আমি ফিশবোন স্টিচ দিয়ে ফ্রেঞ্চ নট দিয়ে করে নেব। ফ্রেঞ্চ নট দিয়ে করে নিব। সুন্দর করে আমি পাতাগুলো করে নিয়েছি। আপনারা সুন্দর করে এভাবে করে অন্যভাবে ফুলও দিতে পারেন। ছোট ছোট ফুলগুলো দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর হয়। এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিব। এর মাঝখানে দিয়ে দিব আমি একটা ফ্রেঞ্চ নট দিয়ে পুরো বৃত্তাকারটা আমি ভরে নিব। আর এটার ভিতরে আমি একটু ডার্ক শেডের কালার দিতে পারলে বেশি ভালো হতো। আমার ডার্ক কালারের সুতাটা নাই, সেই কারণে আমি বাদামি কালারের একটা সুতা নিয়ে নিচ্ছি। এই বাদামির ভিতরে যে ডার্কটা থাকে সেটা দিলে অনেক সুন্দর দেখা যায়। এভাবে করে আমি সম্পূর্ণটা দিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিব আমার যে ছোট ছোট ডালগুলো থাকে এর মাথায় একটা প্যাচ দিয়ে একটা ফ্রেঞ্চ নট আমি অনেকগুলো করে এই জায়গায় চিরি চিরি করে দিয়ে দিব। যেখানে মানে এত সুন্দর করে দেখা যাবে ফুলগুলো, মনে হবে ছোট ছোট ফুল একেবারে ফুটে আছে। সেজন্য আমি সুন্দর করে দেখেন 2-3 কালার দিয়ে দিব। আর সম্পূর্ণ এটাতে আমি এভাবে করে কালার করে দিব। আপনারা দেখুন এখনই কত সুন্দর লাগতেছে। এরপরে আমি দিব কমলা কালার। আমার জায়গায় অনেক দিন যাবো যেহেতু বৃষ্টি, সেজন্য আমি লাইটে কাজ করতেছি। লাইটের কাজ করলে অনেক কালারের সুতো অনেক সময় অনেক রকম দেখা যায় না। যে আমি কমলা কালারের সুতোটা খয়েরি কালারের উপরে দেখাই যায় না বলতে গেলে। দেখুন কত সুন্দর কালার আসছে, অসাধারণ লাগতেছে। আমার পুরো ফুলের কাজটা শেষ আপনাদের সাথে। এটা হচ্ছে আমার ফুলের ফাইনাল লুক, জাস্ট অসাধারণ। এখন আমি ক্লিপটা তৈরি করে নেব। এখন আমি কাঁথা স্টিচ দিয়ে চারোপাশটা সুন্দর করে বড় বড় করে শেপ করে নেব। এভাবে করে একটু টেনে টেনে আমি সুন্দর করে চারোপাশ দিয়ে দিব। এইভাবে করে দিলে এক টানে দেখা যায় সুন্দর করে আটকে যাবে। এভাবে করে আমি পুরোটা ঘুরিয়ে নিব। এরপরে আমি দিয়ে দিব এই মাঝখানে পাতাটা দিয়ে জাস্ট একটা টান দিলে এটার শেপটা আটকে যাবে। তারপরে আপনি চাইলে ক্রস করে টানা দিয়ে সুন্দর করে আটকে দিতে পারেন। আমি সুন্দর করে আটকে দিয়ে দেখুন কীভাবে আমি ক্রস করে আটকে দিলাম, যাতে কাপড়টা খুবই টাইট থাকে। এরপরে আমি দিয়ে দিব দেখেন গ্লুস B6000 যে গ্লুটা থাকে, এটা একবার লাগালে সহজে উঠতে চায় না। এই গ্লুটা দিয়ে একটা কাপড় দিয়ে খালি স্পেসটা আমি আটকে দিব। এভাবে করে আটকে দিলাম। এরপর একটা সামান্য একটু গ্লু লাগিয়ে জাস্ট ক্লিপটা লাগিয়ে নিলেই হয়ে যাবে। যেহেতু B6000 গ্লুটা হাতের সাথে লাগলে উঠে আসে, সেজন্য একটু প্রবলেম হতেছিল। দেখুন আমি পুরোটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখন জাস্ট ক্লিপটা লাগানোর জন্য আমি একটু বেশি করে গ্লু দিব, যেহেতু ক্লিপটার উপরে প্রেশার পড়বে, তাই ক্লিপটার যেখানে লাগাবেন সুন্দর করে একটু বেশি করে গ্লু দিতে হবে। আমি মনের ভুলে ক্লিপটা উল্টা দিকে লাগিয়ে নিয়েছিলাম, পরক্ষণে আমি ঠিক করে নিয়েছি। এই হচ্ছে আমার ক্লিপের ফাইনাল লুক। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। শুকানোর পরে আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। এটা হচ্ছে শুকানোর পরে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই একটা মাশাআল্লাহ বলে যাবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এই পথে সাকসেস হতে পারি।